নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে হচ্ছে পুরুলিয়ায় আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা গান শুনতে শুনতে চলে এসেছি অযোধ্যা বা পুরুলিয়া সাইট সিইং করতে। পিছন করে দাঁড়াবো, আমার এই সাইডের সাথে। আচ্ছা ঠিক আছে, ছবি তোলার পোজ বলা হচ্ছে। এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম সাইট সিন বা স্পটে। তো এই জায়গাটার নাম বা পাহাড়টার নাম আমার ঠিক মনে নেই, কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর। এই জায়গাটায় কেউ গেলে তার মন প্রাণ ভরে যাবে। একদিকে রয়েছে নদী জলপ্রপাত আর একদিকে রয়েছে পাহাড়। অবশ্য পাহাড়ে সিঁড়ি রয়েছে কয়েকটা, পাহাড়ে রুপটপে ওঠা যায়, কিন্তু আমরা যেহেতু আরও পাহাড়ের উপরে উঠবো তাই আমরা সময় না নষ্ট করে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চললাম গাড়িতে। এবার সেখান থেকে আবার চললাম অযোধ্যা। মানে এটা খুব সম্ভবত আপার না লোয়ার ড্যাম ছিল। কোথায় ফলস দেখতে পাচ্ছ? সবাই এখন ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে আমাকে, কেউ আমার ছবি তুলতে দিচ্ছে না। ক্যামেরাম্যানই তো বলেছি, আমাকে কেউ আমার ছবি তুলতে দিচ্ছে না। আমি সবার ছবি তুলে বেড়াচ্ছি, আমাকে কেউ ছবি তুলতে দিচ্ছে না। আমরা যেহেতু পার্সোনাল কারে গিয়েছিলাম তাই আমাদের কোনো ট্যুরিস্ট গাড়ি বুক করতে হয়নি বা এক্সট্রা করে কোনো ট্যুরিস্ট গাইড বুক করতে হয়নি। হ্যাঁ, তবে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের একজন স্টাফকে আমাদের হোটেলের যিনি মালিক ছিলেন তিনি দায়িত্ব দিয়েছিলেন যে আমাদের সব কিছু ঘুরিয়ে দেখানোর বা গাইড করানোর, যেহেতু আমাদের কোনো পার্সোনাল গাইড ছিল না। আর আমাদের হোটেলের যে স্টাফকে দেওয়া হয়েছিল, মানে যে গাইডারকে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু কোনো প্রফেশনাল গাইড নয়। তোমরা চাইলে প্রফেশনাল গাইড বুক করে নিতে পারো। ইভেন তোমরা যখন প্রফেশনাল ট্যুরিস্ট গাড়ি বুক করবে তখনই হয়তো তোমাদের ওখান থেকে প্রফেশনাল কোনো গাইড বুক করে দেওয়া হবে, ওর সাথে ইনক্লুডেড থাকবে বা সামথিং কিছু। তবে আমাদের কিন্তু কোনো প্রফেশনাল গাইড যায়নি। আমাদের হোটেলেরই একজন স্টাফ ছিলেন, সেই আমাদের সব কিছু গাইড করে দিয়েছিলেন, বা সব মানে আমরা যে জায়গাগুলো যাইনি, কোথায় কোন জায়গা পড়বে, কোথায় কি হয়েছে, সেইগুলো উনি বলে দিয়েছিলেন। এই জায়গাটা দূর থেকে দেখা যায়। এইখানে তো শুভ ভালো করে তুলবি। হ্যাঁ, সাধারণ লাগছে। এখন আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড সাইট সিন স্পটে। তো এটা কোনো একটা ড্যাম, আপার কি লোয়ার আমার ঠিক মনে নেই। অ্যাকচুয়ালি 3টে না 4টে ড্যাম আছে পাহাড়ের উপর। তো আপার লোয়ার অনেকগুলো নাম বলছিল, আমার মনে পড়ছে না। আর এই জায়গাটায় দাঁড়িয়ে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল, মানে এতটাই সুন্দর লাগছিল যে বলে বোঝানো যাবে না। আর যখন আরও উপরের দিকে উঠছিলাম আমরা, মানে ওপরের থেকে নিচের ভিউটা, মানে ড্যামের ভিউগুলো এত সুন্দর আসছিল যেন মানে মনে হচ্ছিল যেন কি বলবো, আমরা অনেক উপরে রয়েছি। কিন্তু যত উপরে যাচ্ছিলাম পাহাড়ি রাস্তা তত খারাপ হচ্ছিল। আবার একটা জিনিস দেখলাম, পাহাড়ের উপরের কিন্তু অনেক ছোট ছোট গ্রাম রয়েছে, যেগুলো হয়তো আমরা মানে আশাই রাখা যায় না যে এখানেও মানুষ থাকতে পারে। একদম তুমি দাঁড়াও না, উপরে এসে হেভি লাগবে। আমার মতো কারা এরকম পাগলামো করো বলো তো? এরকম কারা কারা আছো যে গাড়ির উপরে উঠে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে যাওয়ার? মানে অনেকে নিচ থেকে আমাকে বলছে যে পড়ে যাবি নিচে চলে। আর আমার তো সবসময় পাকামি বেশি, আমি এক্সট্রা পাকামো করতে একটু খুব ভালোবাসি। তো যাই হোক, আমার দারুণ লাগছিল ওখান থেকে। আবার কিছুক্ষণ পর নিচ থেকে বলছিল যে বর্ষা, তুই তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব এনজয় করছিস। আমি বললাম হ্যাঁ, তোমরাও এসো আমার জায়গায় এসে দাঁড়াও, এখানে তোমাদের দাঁড়ালেও খুব সুন্দর লাগবে। আমরা যখন পাহাড়ে উঠছিলাম তখন সাইড থেকে দুদিকের ভিউগুলো এত সুন্দর লাগছিল আর অসাধারণ লাগছিল যে ক্যামেরা না বন্দি করে আমি থাকতে পারলাম না।
তবে হ্যাঁ, আমি যে ওইখানে দাঁড়িয়েছিলাম, আমি কিন্তু ফুল সাপোর্টে ওখানে দাঁড়িয়েছিলাম। সাপোর্ট ছাড়া আমি ওখানে যদি দাঁড়াতে যেতাম তাহলে কিন্তু আমি পড়ে যেতাম। যে কোনো সময় ব্রেক কষলে কিন্তু আমি পিছন দিকে বা নিচে পড়ে গিয়ে কোমর টোমরে লেগে যেত। তো যাই হোক, আমি সবাইকে সাজেস্ট করব, যদিও এরকমভাবে আমার মতো দাঁড়িয়ে কেউ যেতে চাও তাহলে প্লিজ সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে যাও, কারণ যদি ব্রেক কষে ফট করে পিছন দিকে বা নিচের দিকে পড়ে গিয়ে কোমর বা হাতে লেগে যেতে পারে। পুরুলিয়ার ভিডিওগুলো দেখে অনেকে হয়তো ভাবতেই পারো যে আমরা আবার নতুন গাড়ি কিনেছি কিনা। না না, আমরা কিন্তু কোনো নতুন গাড়ি কিনিনি। যে গাড়িটা আমরা নিয়ে পুরুলিয়া ঘুরতে গেছি সেই গাড়িটা অ্যাকচুয়ালি ভাড়া করা গাড়ি, মানে এটা অন্যজনের গাড়ি, আমরা দুদিনের জন্য ভাড়া নিয়েছিলাম। তো যাই হোক, এই গাড়িটায় আমরা মোটামুটি 10 জনের উপরে ছিলাম। আর সামনে যে লাল গাড়িটা দেখছি ওটা তো ছোটকা কাকাদের গাড়ি, তো ওই গাড়িটায় 7 জন ছিল। তো অনেক চাপ আর কি, কষ্টে সৃষ্টেই যাওয়া হয়েছিল, অনেক মানে লোকের থেকে লাগেজ বেশি হয়ে গিয়েছিল। আর আমাদের গাড়িটা যেহেতু স্করপিও ছিল, স্করপিও একদম নতুন ব্র্যান্ডের না কিরম সামথিং কিছু, তো ওই জন্য লাগেজের জায়গাটা যেহেতু কম ছিল তো ওটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল। ওই জন্য লোকের যে বসার জায়গা কম হয়ে গিয়েছিলো, অনেক কষ্টে সৃষ্টে গিয়েছি এবং কষ্টে সৃষ্টে এসেছি। সেকেন্ড দিন কোনো অসুবিধা হয়নি, তার কারণ হচ্ছে সেকেন্ড দিন কোনো লাগেজ ছিল না, শুধু মানুষ ছিল বলে আর কোনো অসুবিধা হয়নি। এই যে এখানে সবাই আইসক্রিম কিনছে, আর এই ড্যামটা উপর থেকে এত সুন্দর লাগছে। এটা কি বেশ লোয়ার না আপার নাম আমার মনে নেই, দারুণ লাগছে, দারুণ পয়সা উসুল পুরো। এবার আমরা যাচ্ছি থার্ড স্পটের উদ্দেশ্যে, আর থার্ড স্পটটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। এটার আর একটা নাম তখন বোর্ডে দেখলাম টাঙানো রয়েছে যে উকাম্বুরু বা উমাম্বুরু হিলস, আমার ঠিক উচ্চারণটা মনে পড়ছে না ইমিডিয়েট, কিন্তু এইরকমই কিছু একটা ছিল। আর এক নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। সত্যিই কিন্তু সুইসাইড পয়েন্ট, মানে সুইসাইড করার জন্য জায়গাটা একদম ঠিকঠাক বলা যেতে পারে। গাড়ি চালাচ্ছে, উড়ছে, তোমার পেছন দিকে যে গাড়ি আসবে সেও দেখবে তুমি ধুলো উড়াচ্ছ। এই সুইসাইড পয়েন্ট বা উকাম্বুরু বা উমাম্বুরু হিলস যাওয়ার পথে কিন্তু তোমাদের অনেক ছোট ছোট পাহাড়ি গ্রামের ভেতর দিয়ে এই সুইসাইড পয়েন্ট যেতে হবে। আর পাহাড়ি গ্রামের ভেতর দিয়ে যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর, লাল মাটির রাস্তা, তারপরে দুই ধারে শাল পলাশের বন এবং পাহাড়ি নাম না জানা ফুলেদের গাছ। এত সুন্দর লাগছিল এই রাস্তার মাঝখান দিয়ে যেতে, আর পুরো রাস্তাটাই লাল মাটির রাস্তা, যেন মনে হচ্ছে আমরা বাঁকুড়ার রাস্তায় রয়েছি। আর আঁকা বাঁকা পথ। আমরা কোথায় এসছি? কি উমারবুরু না উকাম্বুরু, কি পাহাড়টার নাম আমি দেখতে ঠিক করে, কি আরে না ওই তো বোর্ডটা লেখা আছে উমাম্বুরু না উকাম্বুরু এরকম সামথিং কিছু একটা ভিউ পয়েন্ট। ইমামবাড়া নয় তো? না ইমামবাড়া নয়, ইয়ার কি বেরো না, ইয়ার মানে কান কি মানে চাবি, কান চাবি, কান চাবি। সমানটাতে পালাও, কিছু অসুবিধা হবে না। ও ঠিক উঠে যাবে, আপনার খাড়াই নয়। চলো 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 পিসি, পিসমশাই চলে আসে। আরে পেট গুড়গুড় করছে তো কি করবো আমি এবার, চলো পিসি। এই জায়গাটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। সত্যি সুইসাইড করার মতো জায়গা। কিন্তু ভিউটা দারুণ। এই লেকটির নাম হচ্ছে মার্বেল লেক। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, পাথরগুলো পুরো মার্বেলের মতো। আর এই লেকটায় নাকি কেউ ডাকলে, মানে তুমি এই যেখান দিয়ে ধরো আমি ক্যামেরাটি করছি সেইখান দিয়ে যদি কেউ ডাকি অপোজিট থেকে কিন্তু নাকি ইকো হয়। আমরা সেটা আর কি ডেকেও ছিলাম। তো যাই হোক, এটাও একটা সুইসাইড পয়েন্ট বলা যেতে পারে, মানে সুইসাইড করার জন্য একটা দারুণ জায়গা, খুব রিস্কি, মানে ধারে যেতে সবাইকে বারণ করছিল। আমি যদিও একটু ধারে গিয়ে দেখছিলাম উঁকি মেরে মেরে। আমাদেরকে যে দাদাটা ছবি তুলে দিচ্ছিলো সে বলছিল আমি যাবো না, আমার মাথা ঘুরে দেখলে, তো তুই যা, দিয়ে আমি আবার সামনে থেকে গেছিলাম। আর এই লোকটা দেখো ভয় ডর বলে কিছু নেই। এসেছি বামনি ফলসে, কি বামনি কি বা অন্য নাম, মানে বদিয়ে নাম, এইরকম নামটা আমি শুনলাম তাই বললাম আপনাদের। তো যাই হোক, এখানে 700টা সিঁড়ি পেরিয়ে তবে নিচে নামতে হবে না, উপরে উঠতে হবে, এরকম সামথিং কিছু একটা।
আর পাহাড়ি রাস্তা, খুব আঁকাবাঁকা রাস্তা। আগে যে জায়গাটা গেছিলাম সেটা হচ্ছে সুইসাইড পয়েন্টে মাসি আবার উল্টে পড়ে গেছে। তো এই হচ্ছে দুমদারাক্কা। এই হচ্ছে বামনি ফলস। এটি পুরুলিয়ার বিখ্যাত একটি ওয়াটার ফলস। এখানে প্রত্যেকে এসে থাকেন। উপর থেকে 700টা সিঁড়ি ভেঙে এই নিচে নেমে এসে এই জলপ্রপাতই দেখতে পাওয়া যায়। যাদের একটি শরীর স্বাস্থ্য রয়েছে তাদের জন্য কিন্তু 700টা সিঁড়ি ভেঙে ওপরে ওঠা খুবই কষ্টকর। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও।